আমার মেয়েরা এরকমই, খুব ভোরে ঘুম থেকে চান করে উঠে আগে সংসারের জন্য অনেক চিন্তা করতে হয় যে আজকে সকালে ভোরে আমার স্বামী সন্তানদের জন্য কি রান্না বান্না হবে। এটা একটা বাচ্চা টেনশন। রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগেও যেন মনে হয় যে ভোরে উঠে কি রান্না বাড়ি করবো। আর যদি রাত্রিতে সব মনে মনে রেডি করে রাখা হয় তাহলে ভোরে কিন্তু উঠে আমাদের অত সমস্যা হয় না। দেখা যাবে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চানটা সেরে পুজোটা সেরে রান্নাঘরে ঢুকে যদি রেডি থাকে তাহলে কোনো কথাই নাই, তাহলে একদম ঝটপট সব রান্না টান্না হয়ে যায়। আর সবাইকে তাড়াতাড়ি করে যার যার কাজে যখন বের হয়ে যায় তখন কিন্তু সবার খাবার টেবিলে একত্রিত, কোনো সমস্যা হয় না, সব রান্না যেন রেডি থাকে। আর যদি রেডি না থাকে তাহলে মনে হয় তাড়াহুড়ো, এ বলতেছে এটা দাও ওটা দাও, রান্নাটা যদি কমপ্লিট না হয় তাহলে কিন্তু মাথাটাই নষ্ট। আমার তো এরকমই মনে হয়। আমি রাত্রিতে আগে থেকেই সব ভেবে রাখি যে আমি ভোরে উঠে কী কী রান্না করবো আর না করবো, কারণ যেহেতু বাচ্চারা সবাই স্কুলে যার যার কাজে চলে যায়, সবাই ব্যস্ত, সবাই বের হয়ে যায়, সবাইকে তো খাবারটা যদি সবাই সকালে ভোরে উঠে খাবারটা না খেয়ে যায় তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। এর জন্য আমি রাত্রিতেই সব চিন্তা ভাবনা করেই রেখি যে ভোরে উঠে কী রান্নাবাড়ি করবো। রান্না হয়ে গেছে, কেমন হয়েছে দেখুন। মুরগির মাংসটা একটু ঝাল করে রান্না করেছি। আমার তো খুবই ভালো লাগে মুরগির মাংস ঝাল ঝাল করে রান্না করলে, একদিন খুবই ভালো লাগে। এখন আমার মেয়ে স্কুলে যান, আমি ওকে খাবারটা প্লেটে আর কি বেড়ে দেই। আমার মেয়ে এখন খেয়ে দিয়ে স্কুলে যায় তড়িঘড়ি, একদম সকালবেলা এত ব্যস্ত সবাই, করার মতো না। মেয়েকে দিয়ে দিচ্ছি, মেয়েকে ডাকছি যে আসো তাড়াতাড়ি খেয়ে নাও, খাবার হয়েছে। এখন আমার মেয়ে খাইয়ে স্কুলে চলে যাবে আর কি।